আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর একটা ওয়েদার। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, এখন আবার হালকা রোদ উঠতেছে আর এত সুন্দর বাতাস বইতেছে, তো মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। আর এখন মন চাইতেছে যে একটু পুরি করে খাইতে। তো ডাল ভিজাইছি না, ডাল পুরি বানাইতে গেলে অনেকটা সময়ের দরকার, ডাল ভিজাইয়া অনেকক্ষণ রাখা লাগে। তো ভাবলাম যে শর্টকাটে কিছু একটা করি, আলু পুরি করি। আলু পুরি বানানোর লাগিয়া প্রথমে আমি আলুগুলা সিদ্ধ দিয়ে দেম। তো এই নিয়ে আমি বড় বড় সাইজের আলু নিছি। এখন এই আলুগুলার একটু মাঝখান থেকে কাটটা দিয়ে দেম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আলু এদিকে সিদ্ধ হইতে থাকুক আর আমি কাঁচামরিচ কেটে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলো উঠাই নিতেছি। তো আলুগুলা এখন ছিলাই নিয়াম। রিয়াজ ইন্ডা আলু দিছিলা আর আমি ময়দাটা মাখাইনি। পানি লাগবো। এবারই রাখতেছি। এখন আমি পুরির ডোটা করে নিয়াম। তো নিয়ে নিতেছি এনে ময়দা, লবণ আর দিয়ে দেম সামান্য তেল। এখন লবণ, তেল আর ময়দা সবকিছু একসাথে ভালো করে মাখাই নিয়াম। এখন ময়দার মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা বানাই নিলাম। পুরির ডোটা আমি মাখাই নিছি সুন্দর করে। এখন এদিকে একটু রেস্টে দিয়ে দেম ডোডারে, আর আমি ভর্তাটা বানাই নিলাম আলুর। আর এইদিকে আমি আলুর ভর্তাটা করে নিলাম, মানে আলুর পুর যেটা। তো প্রথমে আলুগুলো একটু চটকাই নেই। আলুটারে আমি একদম ম্যাশ করে নিছি। এখন আমি এখানে দিয়ে দেম লবণ, ধনিয়া, অল্প অল্প করে হলুদ, শুকনা মরিচের গুঁড়া দিলাম অল্প, আর দিয়ে দেম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর অল্প দিয়ে দিতেছি জিরার গুঁড়া। এখন সবকিছু খুব ভালো করে মাখাই নিলাম। আলু ভর্তাটাও মাখানো হয়ে গেছে। এখন আমি যে ময়দার ডোটা রেস্টে রাখছিলাম এটা আরেকটু মাখাই নিলাম। এখন দেন ডোটা অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট
লিচি কাইটটা নিয়ে পুরিগুলা বানাই নিয়াম। একটু গোল কইরা তারপরে মাঝখানে হলো পুরটা দিয়া দেম। ডালপুরি যেভাবে বানায় ওইভাবেই। কাগজ পুরিগুলা বানাইয়া সাথে সাথে বাজার লাগবো, এর লেগে এই দিক দিয়ে রিয়াজ রে কইলাম যে চুলার জালটা ধরাইয়া হ্যাঁ এই দিক দিয়ে পুরিগুলা বাঁচতে থাকবো আর আমি বানাইতে থাকি, তাহলে একটু তাড়াতাড়ি হইব আর কি। পুরিগুলা কিন্তু বেশি পাতলা হইতো না, কারণ ভিতরে আলুর পুর বার হয়ে যাবে বেশি পাতলা করতে গেলে। কড়াইয়ে তেল দিয়ে দিতেছি। তেল গরম হয়ে গেছে, আর কি কি বানানি তার আগে বানাই তা এটা শিখাই। রিয়াজ রেডি ছিলাম পুরি বাঁচতে, রিয়াজের পুরি এমন বাঁচছে হয়ে গেছে আলু পরোটা। এখন আমি আবার দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে এখন পুরি কালার করে নিলাম। আমার সবগুলা পুরি কিন্তু ভাজা শেষ। আমার পুরিগুলা তো ভাজা শেষ, এখন যেই আলুর পুর বাকি ছিল একটু এটা একটু তেলের মধ্যে গরম করে নিলাম। এটা দেওয়া পরে পুরিগুলা বড়ায় বড়ায় খাইতে অনেক মজা লাগবে।
সবসময় আমি ডালের পুরি আলুর পুরি যেই পুরি বানাই না কি লিগে ভিতরের পুর যদি থাকে তাহলে এই পুরটারে আমি এইভাবে ভাজিয়া পরে হলো পুরি দিয়া খাই, অনেক মজা লাগে আমার কাছে। আলুর পুরটারে আমি এই যে ভাজা নিছি, এখন পুরি দিয়ে এটা খাইতে সেই লাগবো। এই তো তৈরি হয়ে গেছে আমরা ঝটপট বিকালের নাস্তায় আলু পুরি। এই যে আলু পুরি গুলার ভিতরটা দেখেন একদম ভরপুর আলু দিয়া করছি। আলুর পুর বেশি দিছি দেখা কিন্তু পুরিগুলো একটু মোটা মোটা হয়েছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। একটু মিশিয়ে। মজা হয়েছে অনেক।